হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আলু দিয়ে নতুন একটা রেসিপি রান্না করব। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি। প্রথমে আমি ভালো করে আলু আর ডিম ধুয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম আর পানিও দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো বলক চলে আসছে, ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে আমি সিদ্ধ করে ডিম আর আলু ভালো করে ছুলে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিব চুলায়, তারপর দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো তেলটা একটু গরম হয়ে আসছে, এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেন কড়াইয়ে লেগে না যায়, সেই জন্য হালকা একটুখানি লবণ দিয়েছি, কারণ আমি ডিমটা ভেজে নেব। আর ডিমটা যেন কড়াইয়ের সাথে একদমই লেগে না যায়, সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা ভালো করে ভেজে নেব। তো ডিমটা যদি কাঁচা রান্না করি তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। দুই পিসটাই ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে এক পিসটা ভেজে নিয়ে তারপরে আরেক পিসটা, এইভাবে আস্তে আস্তে করে ডিমটা ভেজে নিয়েছি। তো এখন ডিমটা আমি উঠিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বাটা। এখন আমি বাদামি কালার করে একটু ভেজে নিব। তো যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাপ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মশলাটা কষানোর জন্য আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এই তো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে উপরে কিন্তু তেল ভেসে আসবে, সেই জন্য আরেকটু টাইম নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম আলু। সিদ্ধ করার পর কিন্তু আলুগুলো ভেঙে নিয়েছি আমি হাত দিয়ে। তো এখন আমি আলুটা কষিয়ে নিব। তরকারির জন্য পরিমাপ মতো ঝোলটা আমি এখন ইউজ করব এখানে। এই তো 10 মিনিট পর বলক চলে আসছে। তো আমি আর একটুখানি জিরার ফাঁকি দিয়ে দিলাম, আগেও কিন্তু জিরার ফাঁকিটা আমি ইউজ করেছিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি শুকিয়ে নেব, আমি একদমই ঝোল রাখবো না, অল্প একটুখানি ঝোল রাখবো। যেহেতু আলু দিয়ে ডিম রান্না, সেই জন্য কিন্তু একটু ঝোল রাখতে হবে, সামান্য পরিমাণ। তারপরে এই তো ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে। তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে তরকারি রান্না করে খাইলে কিন্তু অনেক মজা লাগে, অনেক স্বাদের একটা তরকারি। আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।